আসসালামু আলাইকুম। ইজিসিএসি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে পাইথনের লেকচার 2 সম্পর্কে আলোচনা করব। এই লেকচার 2 যে টপিকগুলো থাকতেছে সেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ, ভেরিয়েবলস এবং টাইপস। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত এই টপিকে আলোচনা করব। আমরা জানি ভেরিয়েবল হচ্ছে যার মান বিভিন্ন ক্ষেত্রে ভেরি করে। যেমন আমরা যদি এখানে এ দেখি, এ ইকুয়াল যদি 5 আমরা লিখি, আবার এর মান কোনো কোনো ক্ষেত্রে 6ও হতে পারে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এর মান চেঞ্জ হচ্ছে। যার মান বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হয় বা যার মান বিভিন্ন ক্ষেত্রে ভেরি করে, দ্যাট ইজ এ ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব এবং বিভিন্ন ধরনের টাইপস নিয়ে আমরা আলোচনা করব। যেমন ইন্টিজার টাইপস থাকতে পারে, ফ্লোটিং টাইপস থাকতে পারে, ডাবল টাইপস থাকতে পারে, স্ট্রিং টাইপ থাকতে পারে, সেগুলো নিয়ে অর্থাৎ টাইপসের নাম্বার, স্ট্রিং এবং লিস্ট সম্পর্কে আমরা আলোচনা করব এই টপিকে। এগুলো করার পরে আমরা ফার্স্ট স্টেপে দু একটা প্রোগ্রামিং দেখব। প্রোগ্রামিং দেখার পরে আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে দু একটা এক্সারসাইজ দিব, সেই এক্সারসাইজগুলো আপনারা সমাধান করবেন। তাহলে এই ভেরিয়েবলস এবং টাইপস সম্পর্কে আপনারা সমস্ত কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, আর এইটুকু শেখার জন্য আমার সঙ্গে থাকুন। সো আমরা এই স্লাইডটা একটু শেষ করে, আচ্ছা আমাদের এখানে আপনারা টাইপ হেয়ার সার্চ, এখানে জাস্ট সিএমডি ক্লিক করে যখন আমাদের পাইথন ইনস্টল করা হয়ে গেছে, যদি আমরা সিএমডি প্রেস করি, এখানে সিএমডি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হলো। আমরা প্রথম পর্যায়ে জাস্ট সিএমডিতে কাজ করব। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আপনার ভিজুয়াল স্টুডিও কোড বা অন্যান্য এডিটরে কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং করতে পারি সেগুলো দেখাবো। এখানে জাস্ট সিএমডিতে পাইথন প্রোগ্রামিং করার জন্য প্রথমে এখানে পাইথন লিখতে হবে। পাইথন লিখলে পাইথনের ভার্সন সহ, আমার রিসেন্ট ভার্সন 3.8.5 ভার্সন সহ একটা ফ্রেমওয়ার্ক, পাইথনের এডিটর একটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। আমি বললাম যে প্রথমে আমরা শিখব আজকে যে ভেরিয়েবল নিয়ে একটু কথাবার্তা শিখব। আজকের টপিক ছিল ভেরিয়েবলস এবং টাইপস নিয়ে। একটু ভেরিয়েবলস নিয়ে আমি দেখাই। যেমন এর মান আমরা যদি একবার অ্যাসাইন করি যে 2, এটা যদি আমরা জাস্ট প্রিন্ট করি যে প্রিন্ট এ, জাস্ট এ লিখলেও এর মান প্রিন্ট হয়ে যাবে এখানে। অথবা লিখতে পারেন আপনি যে প্রিন্ট এ লিখলেও এর মান প্রিন্ট হয়ে যাবে, অথবা এ লিখলেও হয়ে যাবে। আবার এর মান আমরা বসাতে পারি 3 বিভিন্ন। এবার যদি আমরা এর মান প্রিন্ট করি, আমাদের কত দেখার কথা? 3 দেখার কথা। এর মান যদি আমরা প্রিন্ট করি, আমাদের এর মান দেখাবে 3। অর্থাৎ এর মানটা একবার আমরা 2 অ্যাসাইন করলাম, পরবর্তীতে আমরা 3 অ্যাসাইন করলাম। দুই ক্ষেত্রে দুইটা মান এর মানে শো করতেছে। এই ক্ষেত্রে এ একটা ভেরিয়েবল সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা অর্থাৎ ভেরিয়েবল মানে যার মান বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হয়, দ্যাট ইজ এ ভেরিয়েবল। এ সম্পর্কে এখানে বিস্তারিত একটু আলোচনা করা হয়েছে python.org-তে। আপনারা একটু দেখে নিতে পারেন যে ভেরিয়েবল, হোয়াট ইজ এ ভেরিয়েবল, এখানে একটু আলোচনা করা হয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। এরপরে আমরা বিভিন্ন ধরনের টাইপস নিয়ে কথা বলবো। টাইপস প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নাম্বার টাইপস, একটা হচ্ছে ইন্টিজার টাইপস। নাম্বার টাইপসে প্রধানত টাইপস হচ্ছে 2 কাইন্ডস অফ টাইপস। প্রধানত একটা হচ্ছে নাম্বার টাইপস আর একটা হচ্ছে স্ট্রিং টাইপস। এখন নাম্বার টাইপসের মধ্যে ইন্টিজার নাম্বার থাকতে পারে, ফ্লোটিং নাম্বার থাকতে পারে বা ডাবল নাম্বার থাকতে পারে। এইখানে নাম্বার টাইপস সম্পর্কে একটু কথাবার্তা বলা হয়েছে, আমি এই কোড করে আপনাদের দেখাচ্ছি। আর স্ট্রিং টাইপস, এছাড়া আর একটা টাইপস রয়েছে যেটা হচ্ছে লিস্ট টাইপের, সেটা আমরা পরবর্তীতে দেখব। নাম্বার টাইপসের বিভিন্ন ধরনের টাইপস নিয়ে আমরা কথা বললাম। প্রথমে থাকতে পারে কি নাম্বার টাইপস, এটা হচ্ছে নাম্বার আর টাইপস, আর এটা হচ্ছে স্ট্রিং টাইপস। এই দুই ধরনের টাইপস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে নাম্বার টাইপস। নাম্বার টাইপসের মধ্যে জাস্ট হচ্ছে কোনো নাম্বার, যেমন ইন্টিজার নাম্বার হতে পারে,
যেমন 1, 2, 3, 4, 5 এগুলো জাস্ট ইন্টিজার নাম্বার। আর ফ্লোটিং নাম্বার হচ্ছে 3.05, মানে দশমিক যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ফ্লোটিং নাম্বার, সেটা হতে পারে। আর এটা রয়েছে ডাবল টাইপস। আমরা যারা প্রোগ্রামিং সি বা সি প্লাস প্লাস করেছি তারা এগুলো সম্পর্কে অবগত আছি। আচ্ছা, আর স্ট্রিং হচ্ছে, যেমন আমরা যদি কোনো স্ট্রিং প্রকাশ করতে চাই, স্ট্রিং মানে কিছু ক্যারেক্টার একসঙ্গে মার্জ হয়ে একটা স্ট্রিং তৈরি করে। স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে এই ফার্স্ট কোটেশন এরকম লিখে ফার্স্ট কোটেশন শেষ করতে হবে, দ্যাট ইজ এ স্ট্রিং। অথবা ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং লিখতে হতে পারে, যেমন এটা ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং লিখতে হতে পারে। যেমন আমি একটা স্ট্রিং লিখে যদি দেখাই, বি এর মধ্যে যদি আমরা একটা স্ট্রিং রাখি, তাহলে ফার্স্ট কোটেশন ইজি সিএসি বাংলা আমরা লিখলাম, ইজি সিএসি বাংলা, এটা একটা স্ট্রিং। জাস্ট আমরা যদি এখানে বি প্রিন্ট করি, প্রিন্ট এফ বা প্রিন্ট জাস্ট বিটা যদি প্রিন্ট করি, আমাদের উপরের স্ট্রিংটা দেখাবে। হ্যাঁ, সুন্দরভাবে দেখালো। অথবা আমরা বি অর্থাৎ সি এটা লিখি, সি এভাবে লিখতে পারি, উপরে দিলাম সিঙ্গেল কোটেশনের ভিতর, অথবা স্ট্রিং আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখতে পারি, যেমন ইজি সিএসি বাংলা। আমরা যদি এভাবে লিখি, জাস্ট যদি আমরা সি প্রিন্ট করি, আমাদের ইজি সিএসি বাংলা দেখালো। তাহলে আমরা স্ট্রিং বুঝলাম, একটা সিঙ্গেল কোটেশনের ভিতর স্ট্রিং লিখতে হয়, আর এটা ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং লিখতে হয়। আচ্ছা, স্ট্রিংয়ের একটা জিনিস বলে নেই, স্ট্রিংয়ের, আচ্ছা আমরা যে এখানে একটু গাথাতে বলি, এখানে যে ইজি সিএসি বাংলা লিখলাম, স্ট্রিংয়ের ই হচ্ছে সি এর প্রথম, এর প্রথম এলিমেন্টটা হচ্ছে ই, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে এ, পরবর্তীতে এ অনুযায়ী এলিমেন্টকে চলে গিয়েছে। সো আমরা যদি এখানে সি তারপরে প্রথম এলিমেন্ট মানে 0 প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি দেখাবে? ই দেখাবে। সুন্দর, এই যে দেখেন স্ট্রিং প্রকাশ সহ দেখানো হয়েছে এখানে। সো আমরা যদি এই স্ট্রিংটা ইজি সিএসি বাংলা সমস্ত স্ট্রিংটা দেখতে চাই, তাহলে সি দিয়ে এখানে জাস্ট ক্লোন দিলেই, ক্লোন দিয়ে তারপরে আমাদের এর মানে লিস্টের সমস্ত ফর্মটা শেষ করলেই আমাদের এখানে দেখাবে। অথবা আমি এখানে প্রিন্টে লিখতেছি না, প্রিন্টে না লিখলেও এখানে আউটপুট দেখাচ্ছে, কারণ আমি নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে কেন দেখাচ্ছে সেটা এক্সপ্লেন করব। অথবা আপনি এখানে প্রিন্ট লিখে সি তারপরে হচ্ছে সমস্ত কিছু যদি আপনি দেখতে চান, সি এখানে এটাও লিখতে পারেন, একই আউটপুট দিবে। তাহলে স্ট্রিং নিয়ে আমরা বুঝলাম যে স্ট্রিংকে কিভাবে লিখতে হয়, স্ট্রিং কিভাবে প্রকাশ করা হয়, এবং স্ট্রিংয়ের প্রত্যেকটা এলিমেন্ট কত থেকে, এখানে 0 থেকে শুরু হবে, ই হচ্ছে 0 থেকে শুরু, তারপরে ইজি সিএসি বাংলা মানে 0 হচ্ছে ই, তারপরে এ হচ্ছে 1, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। সো এই স্ট্রিংটা যদি আমরা লেন্থ প্রকাশ করতে চাই, মানে কত লেন্থের আমাদের এই স্ট্রিংটা রয়েছে, জাস্ট আমরা সি লিখলেই আমার স্ট্রিংয়ের লেন্থটা দেখানো হবে, 15 লেন্থের স্ট্রিং রয়েছে। সো স্ট্রিং সম্পর্কে বুঝলাম, নাম্বার সম্পর্কে বুঝলাম। নাম্বার যেমন আমরা যদি ডি এ একটা নাম্বার লিখতে চাই, যেমন 4.05, আর জাস্ট আমরা যদি ডি প্রিন্ট করি, প্রিন্ট ডি, আমাদের ওই 4.05 লেখাটা দেখাবে। এখন যদি আমরা কোনো কিছু নাম্বার যোগ করতে চাই, যেমন ডিতে আমরা রাখলাম 4.05, আর এতে রেখেছি আমরা এখানে 3, এই দুটো যদি যোগ করতে চাই, সো হ্যাঁ আমরা একটু যোগ করে দেখি, এ প্লাস ডি করে কি হয়, হ্যাঁ এ প্লাস ডি করে এই দুটো মানে নাম্বার জাস্ট কাউন্ট করে নিয়েছে। যদি আমরা চাই যে ধরলাম ই ইকুয়াল 5, এখন ই এর ওপর মানে এই যে 5-এর ওপর আমরা স্কোয়ার দিতে চাচ্ছি, তখন আমরা লিখতে পারি যে ই তারপরে এরকম দুটো সাইন, তারপরে স্কোয়ার সাইন, তাহলে আমাদের 25 দেখাবে, মানে 5-এর ওপর স্কোয়ার, অথবা ই তারপরে 4, মানে 5-এর ওপর টু দি পাওয়ার 4 এখানে দেখাবে। হ্যাঁ, তা সহজে আমরা
বিভিন্ন নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে স্ট্রিং জেনারেট করতে হয়, সেটা আমরা এই পর্বে দেখতে পারলাম। এই সম্পর্কে নাম্বার এবং স্ট্রিং সম্পর্কে এখানে ডিটেলস একটু আলোচনা রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। যেমন এই যে নাম্বার, কিভাবে নাম্বার কাউন্ট করে, কিভাবে আপনার স্ট্রিং কাউন্ট করে। আরেকটা জিনিস দেখাই দেই যে নাম্বারের যোগ, আমরা তো যোগ, সিম্বল যোগ সবাই জানি, আবার গুণই সবাই জানি, ডিভাইডও সবাই জানি। ডিভাইডের ক্ষেত্রে যেমন 5/6 করলে আমাদের এরকম একটা সংখ্যা দেখাচ্ছে। এই ডিভাইডটা আমরা এখানে ডাবল হ্যাশ সাইন দ্বারাও করতে পারি। তখন দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা সিঙ্গেল হ্যাশ দিলে পয়েন্ট যতদূর পর্যন্ত পয়েন্ট যায় সেই পয়েন্টটা দেখাচ্ছে, বাট এখানে ডাবল হ্যাশ দিলে জাস্ট হচ্ছে আপনাদের ইন্টিজার সংখ্যা দেখাবে, তো এখানে কোনো ফ্লোটিং সংখ্যা দেখাবে না। যদি আমরা 6/6 দেই, এখানে আমাদের 1 শো করবে, মানে জাস্ট ইন্টিজার নাম্বারটা শো করবে, কোনো ফ্লোটিং নাম্বারটা শো করবে না এখানে ডাবল স্ল্যাগ সাইন দিলে। আমাদের জাস্ট হচ্ছে ইন্টিজার নাম্বারটা শো করবে, কোনো ফ্লোটিং নাম্বার শো করবে না। সো এখানে ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। python.org-তে স্ট্রিং সম্পর্কেও ডিটেলস আলোচনা করা হয়েছে, যে স্ট্রিংয়ের কোথা থেকে শুরু হয় সেটা সম্পর্কেও আমি দেখাইলাম। আচ্ছা, তা আজকের ভিডিও এ পর্যন্ত। আমি নেক্সট টিউটোরিয়ালে লিস্ট নিয়ে কিছু কথা বলবো। আমাদের এখানে টপিকে যা ছিল লিস্ট নিয়ে কিছু কথা বলবো, এবং পাইথনের প্রোগ্রামিং নিয়ে কিছু কথা বলবো, এবং অন্য এনভায়রনমেন্টে যেমন ভিএস কোডে কীভাবে পাইথন সেট আপ দিতে হয় সে নিয়ে একটু কথা বলবো, প্লাস পাইথনের বিভিন্ন এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। সো আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমার কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে আমার সামনের পথকে চলার পথকে সুগম করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।